হ্যালো, গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আমরাও ভালো আছি। তো পঞ্চানন প্রামাণিক চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তো বন্ধুরা, এখন বাজে সকাল 9টা। তো আজকে আরও একটু দেরি হয়ে গেছে, কেন বলো তো? আজকে অনেক কিছু কাজ করলাম, সকাল থেকে উঠে পড়ে সব কাজ সেরে টেরে তারপরে এলাম। কেন বাচ্চারা স্কুলে যায় মানে সব রকম কাজ আমাকে আগে সেরে নিতে হয় বন্ধুরা। সকালবেলা উঠেই যে তোমাদের সঙ্গে আসবো তোমাদের কাছে সেটুকু পারি না। কেন সকালে উঠে আগে তারাও এই মা মা আমার এটা আগে টিফিনটা রেডি করে দাও। সে বলবে মা বাপি, আমার বাপি উঠে পড়লেই তো মানে তাকে তো উঠানো ভীষণ ব্যাপার, বিশাল কষ্ট। তাকে উঠানো মানে সে মানে পুরো 1 ঘন্টা লেগে যাবে তাকে উঠাতে গেলে। তো তাও সে তার ঘুমটা মোটামুটি কাটবে না, অনেক কষ্টে। যখন দেখবে মা আর কিছু বলছে না, অনেক সমস্যা, মাঝে মাঝে একটু হয়তো বলে দিলাম বাপি দেরি হচ্ছে, ব্যাস তখন একটুখানি হয়তো জেগে যেয়ে তখন যদি কিছু মন চায় তখন একটু উঠবে, কি একটু বকা দিলে তখন উঠবে। তো এইরকম করে সকালবেলাটা আমাকে অনেক কষ্টে কাটাতে হয়। তারপরে বাবা আছেন, বাবাকে ওষুধ দেয়া, বাবাকে জল গরম করে দেয়া, কেন ব্রাশ ট্রাশ করলে জল গরম করে দিতে হয়, বয়স হয়েছে তো। মুখটা মানে গরম জল করে ধুইলে মুখটা তার পরিষ্কার হয়। তো সেই জন্য মুখ টুকগুলো ধোয়ার জন্য গরম জল করে দেওয়া হয়। কাশিটা অনেকটাই বন্ধ হয়েছে গরম জলে কুলকুচি করে করে। তো এগুলো তো আমাকে ছোটোখাটো নয়, এগুলো বড় ব্যাপার। এগুলো না দেখলে সমস্যা, না দেখলে মনে হবে ছোটো। 1 মিনিটে আমি বলে দিলাম তোমাদেরকে, কিন্তু ঘরে কাজ করি না, ঘরে সব কিছু দেখাশোনা করি, তো তাই সকাল থেকে কত সময় চলে যায় তোমাদের কাছে আসতে পারি না। এই মনে হয় এই ব্লগটা স্টার্ট করব, এই ব্লগটা স্টার্ট করব, এই করতে 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 আরও 5 মিনিট সময় লেগে যায় বন্ধুরা। প্লিজ প্লিজ কিচ্ছু মনে করো না, সকালবেলার কাজ তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি বন্ধুরা। তো বাবা আছেন, বাবাকেও সব কিছু দেখাশোনা করতে হয়। তারপরে বাবার সঙ্গে কথা বলতে হয়। কেন কি দাঁড়াও, ফ্যানটা অফ করে দিই। দেখো ফ্যানটা সমানে ঘুরে চলছে, আমি তোমাদের সঙ্গে সেদিকে শেয়ার করছি, এদিকে ফ্যানটা ঘুরে চলছে। তো এই দেখো বাবা, এই যে বাবা একটু ঘর বাইর হচ্ছে বাবা। কেন বলো তো, বাবার বয়স হয়েছে তো, এখন বৃষ্টিও পড়ছে, তো তার জন্য বাবা বাইরেও বেরোতে পারছে না। এই দেখো আমি রান্নাও বসিয়েছি, তোমাদের সঙ্গে শেয়ার করছি। দেখো রান্না বসিয়েছি, ডালটা বসিয়েছি, তারপরে আর কি সবজি কাটবো সেটা এখন ভাবিনি। তো মাছ তো আছেই। তো সঙ্গে থাকো বন্ধুরা, সব কিছু শেয়ার করবো। দেখো বন্ধুরা, আমার ফ্রিজটা আমি বন্ধ করে রেখেছি। কারণ কি ফ্রিজের মানে কারেন্টটা মানে ফ্রিজটাই পুরো বডি হয়ে যাচ্ছে কারেন্ট লেগে। তার জন্য ফ্রিজটা আমি 2 দিন হলো বন্ধ করেছি। দেখো ফ্রিজটা আমাকে একদম এক্ষুনি পরিষ্কার করতে হবে। তো বন্ধুরা আমি ফ্রিজটা পরিষ্কার করব। এই দেখো পুরো নোংরা হয়ে গেছে, এই যে এর মধ্যে দই ছিল, দই টইগুলো সব ফেলে দিতে হবে, অপরিষ্কার হয়ে গেছে। এই দেখো সব কিছু এক এক করে সাফা করে পরিষ্কার করে, এগুলোকে না পরিষ্কার করলে না পুরো ফ্রিজটা মানে অপরিষ্কার হয়ে গেছে একদম। তো এই কাজ, এইসবের কাজ সারা দিন আমার লেগে যায় বন্ধুরা, এইসব কাজ করতে করতে সংসারে। হ্যাঁ, তোমাদের দাদাভাই দেখুন সে তো চলে গেছে, তার কোনো ওইসবের টেনশন নেই। দেখো কি অবস্থা ফ্রিজটা, আমি তো শুধু ভাবছি তাই যে ফ্রিজটা আমি কিভাবে সাফা করব, সময় কোথায় আমার এত। এই দেখো কি অবস্থা, পুরো একটা মিষ্টি ছিল, মিষ্টিটাও পুরো খারাপ হয়ে গেছে, দেখিনি আমি ভিতরে মিষ্টি ছিল এগুলো সব। আর কোল্ড ড্রিঙ্কসটা আছে, যাক টমেটোটা ভালো আছে, এটা যাক ভালোই আছে। এটা আজকে মাছের ঝাল করব, টমেটো দিয়ে মাছের ঝালটা করে ফেলবো, খুব ভালো হয়েছে। তো দেখি, এই পেঁপেটা একদম গলে গেছে, এটাকে আর হাতে করা যাবে না, একে বের করতে হবে বাইরে। কি অবস্থা হয়েছে, এই দেখো কি অবস্থা বন্ধুরা, দেখো কি অবস্থা হয়েছে। তো একে না সাফা করলে আর হবে না। চলো এটাকে বাইরে নিয়ে যাই, বাইরে নিয়ে গিয়ে তোমাদের সঙ্গে দেখাবো। এই দেখো কি অবস্থা হয়েছে এই ফ্রিজটাকে। মানে এই পুরো সবজি রাখার যে বাক্সটা পুরো একদম নোংরা হয়ে গেছে, একে পুরো সাবান জল দিয়ে পরিষ্কার করতে হবে। তো বন্ধুরা আমি পরিষ্কার করি। তো এক হাতে আমি ফোন ধরে এক হাতে কাজ করতে পারছি না, ক্যামেরা করতে হচ্ছে, আবার এদিকে কাজও করতে হচ্ছে। তো তোমাদের কাছে না আসলে সেটাও ভালো লাগছে না। তো আমি এদিকে কাজও করছি, তোমাদের সঙ্গে শেয়ারও করছি, মনটা ভালো লাগছে। একলা একলা বকতে ভালো লাগে না, তাই না? এই দেখো মাজাটা ভালোই আছে। তো কোল্ড ড্রিঙ্কসটা দেখতে হবে, কোল্ড ড্রিঙ্কসটা কেমন আছে। ফ্রিজটা সারাই করতে হবে, মিস্ত্রিকে বলতে হবে, মিস্ত্রিকে বলা হচ্ছে না। এই দেখো কোল্ড ড্রিঙ্কস আছে, কোল্ড ড্রিঙ্কসটাও মোটামুটি এগুলো ভালো আছে, এগুলো খারাপ হয়নি চট করে।
আরেক বোতল আর একটুখানি মাজা আছে, এটা কম করে একটুখানি আছে, এটা আমার ছেলে দেখলেই আগে খেয়ে নেবে। ছিলাম কাজ করতে এসে, বাড়িতে কাজ হচ্ছে, এই যে দাদাভাইটা কাজ করতে এসছে, আর সে পাশে একজন মিস্ত্রি আছে, সেও কাজ করতেছে। তো সকালবেলায় অনেক কাজ, সব দেখাশোনা করা, সব কিছু করা, সব আমাকে সব করতে হয়। তোমার দাদাভাই চলে গেছে, হ্যাঁ, তো এইরকম সব কাজ করে। চলো তোমাদেরকে মুরগিটা শেয়ার করি। এই দেখো দোলনাটা, এই দোলনায় বসতে খুব ভালোবাসি। এই দেখো, এই দেখো মুরগি, আয় 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 আয়। এই দেখো পাউরুটি দিয়েছিলাম, পাউরুটিটা খাইনি, একটু খেয়েছে। এই দেখো, আয় আয়। দেখো এখন আমাকে খুব চিনে গেছে, একটু কথা বললেই আওয়াজ দিয়ে কান পেতে এক ধ্যান দিয়ে শুনছে বন্ধুরা। দেখো, চলো এবারে রান্না টান্না করি। দেখো আমি কি রান্না করব। তো আমি সব কিছু কাটাকুটি করে নিয়েছি, কেন কি ও সব কিছু শেয়ার করতে গেলে সমস্যা হচ্ছে, কেন সেদিকে মিস্ত্রিরা বলছে এদিকটা একটু দেখে দাও, তো সেদিকটা একটু দেখে দিলাম। তো ওরা কিভাবে কি করবে সেটা ঠিক বুঝতে পারছিল না। তোমার দাদাভাই বললো তুমি একটু দেখে দেবে যাও, তো আমি একটু গিয়ে দেখালাম, দেখে দিয়ে আসলাম। তো এখানে দেখছি যে এসে দেখো কড়াই ধোঁয়া উঠছে, এই দেখো কড়াটায় ধোঁয়া উঠছে। তো এসে তাড়াতাড়ি করে আবার তোমাদের সঙ্গে তোমাদের কাছে এলাম। আমি কি রান্না করছি, কি সবজি কাটছি, তো তোমাদেরকে শেয়ার করছি বন্ধুরা। দেখো দেখো আমার ছেলের আলু পটলের কষাটা খুব ফেভারিট। আলু পটলটা আমি, এই টমেটোটা আমি এর সঙ্গে দেবো না। টমেটোটা আমি এই যে মাছ রেখেছি 4 পিস। আমার মেয়ে কিন্তু মাছ খায় না, অনেক কষ্ট করে তাকে একটু কাল খাইয়েছি, আজকে ওকে ডিম ভেজে দেবো। তো ডিম ভেজে দেবো, আর মাছটা ঝাল করব, টমেটো দিয়ে ঝাল করব। আর এই দেখো পটল আলুর কষা করব। এই দেখো ডালটা সেদ্ধ হয়ে গেছে, ডালটা সেদ্ধ হয়ে গেছে, প্রেসার কুকারে ডালটা সেদ্ধ করে নিয়েছি, তাড়াতাড়ি হয়ে যাবে বলে। তো আর উচ্ছে ভাজা করব। তো এটা নিয়ে আমাদের আজকে হবে। এই দেখো ভাত হচ্ছে, তো আর বেশি কিছু করব না। আবার কি রোদ বেরিয়েছে, ভিজা জামা কাপড়গুলো সব শুকিয়ে যাবে, একটু রোদে দিয়ে দিই। আজকে তো পুরো বাবা জামা কাপড়ে সব পায়খানা করে দিয়েছিল, সব কাচাকাচি করে ধোয়াধুয়ি করা হলো। আর ওইগুলো একটুখানি না রোদে দিলে না গন্ধ গ্যাস লাগে, ওগুলো বাবা বিছানায় পায়খানা করে দিয়েছিল। দেখো কেমন রোদটা বেরিয়েছে। তো এগুলো যে বাবার জামা কাপড়, এগুলোকে না রোদে দিলে, এগুলো শুকিয়ে না গেলে, ভালো করে রোদ না লাগলে না পুরোটা একটা কেমন গ্যাস ছাড়ে। এর এমনিতেই বয়স হয়েছে, পায়খানা করছে। তোমাদের দাদাভাই বাজারে গেছে, সে একটু একবার গিয়েছিল, চলে গেছে। আমার যে একটা জিনিস আছে সেটা ভেঙে গেছে, সেটা হচ্ছে চশমাটা কীভাবে পা লেগে গেছে, পা লেগে গিয়ে পড়ে গিয়ে টুকরো হয়ে গেছে। তো সেইটা ঠিক করতে গেছে, না ওটা ঠিক না করে আনলে মাথার যন্ত্রণা শুরু হয়ে যাবে। আবার মাথা যন্ত্রণা করে, তো ওটা পড়লে মাথা যন্ত্রণাটা ঠিক ভালো থাকে। আর আমার একটা সমস্যা আছে, মাথার যন্ত্রণা হয়, ওই মাথার যন্ত্রণাটার জন্যই চশমাটা পরা। আর ওটা যদি না পরি আবার মাথা যন্ত্রণা শুরু হয়ে যাবে। তো তাই জন্য বলছে না, আমি যাই আগে ওটা ঠিক করে নিয়ে আসি, তারপরে আবার বাচ্চাদেরকে আনতে যাবে। তো বাবা একটু শুয়েছেন, দেখাচ্ছি তোমাদের। বাবা একটু শুয়ে পড়েছেন, বাবার শরীরটা একটু ভালো নয়, দুর্বল। পায়খানা রাত্রেবেলা কখন বিছানায় মধ্যেই পায়খানা করে দিয়েছে, তো সেটা পরিষ্কার পরিচ্ছন্ন করলাম।
দেখো পরিষ্কার করে ফেলেছি। পুরো পরিষ্কার করে ফেললাম, রান্নাও করছি আর এদিকেও এগুলো সাফা করছি, পরিষ্কার করছি। তো আমার ক্যামেরা ধরার কেউ লোক নেই, তো আমি একলাই ক্যামেরা করছি, একলাই রান্না করছি, একলাই সব করছি। তো চলো বাইরেরটা যাবো, এবারে কি কাজ হচ্ছে দেখবো, আর মুরগি দুটোকে খেতে দেবো। আমার ছেলে এসে পড়ে স্নান করতে চলে গেছে, কেন দিদি এসে যাবে, তাড়াতাড়ি ওকে পাঠালাম। ভালো করে গা ঘষো, গা ঘষো, গাটা হাতটা উঠিয়ে ভালো করে পিঠ টিটগুলো ঘষো। হ্যাঁ, এই হাতগুলো ঘষো, মুখ টুকগুলো ঘষো ভালো করে। ভালো করে দেখো জলটা পড়ছে, ঠিক করে স্নানটা করো। দেখো বন্ধুরা কেমন করে মুন্নি বসে আছে এখানে, ভীষণ বদমাশ হয়ে গেছে। এক্ষুনি বাবা যে বাবা ভাত খাচ্ছে না, বাবার পাতে এক্ষুনি লাভ দিতেছিল, বাবার পাতে ভাতের সব উপরে। ভীষণ দুষ্টু হয়েছে এখন। কালকেও এক পিস মাছ নিয়ে চলে গেছে, মাছ নিয়ে যে খেয়েছে। হ্যাঁ আছে, আচার আছে, দিচ্ছি। বাবা ভাত খাচ্ছে, বাবা ভাত খাচ্ছে এখন। যে আমার ছেলে খেতে বসে গেছে স্নান করে, আমার মেয়ে এখনও আসেনি স্কুল থেকে। তো একে খিদে পেয়েছে, তাড়াতাড়ি স্নান টান করে নিল, সাবান টাবান মেখে দিয়ে এখন খেতে বসে গেছে। বলছে মা জলদি জলদি খেতে দিয়ে দাও, খেতে খিদে পেয়েছে। আবার টিউশনের তো টাইম হয়ে যাবে 3টের সময়, একটু বসতে পারে না, একটুখানি কার্টুনে দেখতে পারে না। বাপি ডাল মাখাও, ডাল মাখি খেতে হয়। আচ্ছা ঝোলটা মাখিয়ে খাও, লাস্টে ডাল মাখিয়ে খাবে, ঠিক আছে? আমার ছেলে একটু ঝোল টোল পছন্দ করে মাখিয়ে খাওয়ার জন্য। ডালটা মুখে শুধু মুখে খায়, পটলটা তার খুব প্রিয়। দেখো বন্ধুরা এই সব এখানে কাজ চলছে এখন, এই সবাই কাজ করছে। তোমাদের দাদাভাই কথা বলছে, এই দেখো মিস্ত্রি দাদা কত সুন্দর কাজ করছে, আর এই যে দাদাভাই সব কাজ করছে। তোমার বাড়ি কোথায় ভাই? তোমার বাড়ি মুর্শিদাবাদে। দেখো কত দূর থেকে এখানে এসছে, সব মন দিয়ে কাজ করছে, মা বাবা সবাইকে ছেড়ে। হ্যাঁ বাবা সত্যিকারের ভালো বলতে হয় সবাইকে। গিন্নি নাকি? না বিয়ে হয়নি তো, না না বাচ্চা ছেলে তো, হয়ে যাবে, সব হয়ে যাবে। দেখো সব কাজবাজ চলছে এখানে। তো বাইরে বৃষ্টি পড়ছে, তখন একটু বন্ধ হয়েছে। দেখো বন্ধুরা তো সব ভাত টাত খেয়ে নিয়েছে, এই দেখো সব কার্টুন নিয়ে বসে গেছে। একটু কোনো মাথায় টেনশন নেই যে পরীক্ষা সামনে পড়া। দেখো সবাই আসা মানেই ব্যাস কার্টুন, এই দেখো কার্টুন নিয়ে বসে গেছে। আর এদিকে বাবা দেখো, বাবা ভাত খেয়ে দিয়ে আরাম করে চেয়ারে বসে বসে ঘুমোচ্ছে। তো চলো বন্ধুরা, কে বলবে বৃষ্টি হয়েছিল, পুরো একদম রোদ চারিদিকে। দেখো এখন বেরিয়ে গেছে ফাঁকা হয়ে, তো এখন সেরকম কোনো রোদ নয়, 5-5:30 বেজে গেছে, মানে সেরকম না। কিন্তু ফাঁকাটা দেখলে কেউ বলবে না বৃষ্টি হয়েছে বলে। সারাদিন ভালোই বৃষ্টি হচ্ছে, মাঝে মাঝে আধ ঘন্টা 1 ঘন্টা ছাড়া ছাড়া ভালোই বৃষ্টি হচ্ছে। তার জন্য বাইরের লোক কাজ করতে পারছে না, সব ঘরের ভিতরে কাজ করতেছে। আর জামা কাপড় একটাও শুকোয়নি, দেখো সব মেলা হয়ে রয়েছে। দেখো এই দেখো, আর ওই দুটোই খালি মেলা আছে, সব ঘরের ভিতরে মেলে দিয়েছি। কি করব, আর মেলা তো আর ওই পাশের দিকে আছে, এই দেখো
সব মেলা হয়ে পড়ে রয়েছে। তো কি করা যাবে, আর মিস্ত্রিরা কাজে চলে গেল, কাজ থেকে ঘরে চলে গেল। তো এবারে তোমাদের দাদা ভাই একটু টুকটাক করছে, টুকটাক করে নিয়ে দেখো ওই গেটের সামনে মনে কার সাথে কথা বলছে, ওই দেখো গেটের সামনে কারোর সাথে কথা বলছে দেখা যাচ্ছে। তো এইরকমভাবে সারাদিন আমাদের সময়টা কেটে গেল। তো এইভাবে আমরা কাটাচ্ছি। কিন্তু বাচ্চাগুলো দেখো, বাচ্চাগুলো তাদের সময় কাটছে না, তারা কিভাবে যে খেলবে, তারা কি করবে তারা খুঁজে পাচ্ছে না। সামনে আমার মেয়ের পরীক্ষা আসছে, এই দেখো টিউশন থেকে এসে ওরা দিব্যি সুন্দর খেলে চলছে। দেখো আমার ছেলেকে দেখো, আমার ছেলেকে দেখো কি করছে, সে সাইকেল নিয়ে, তার সাইকেলের শখ খুব। তা কখন সাইকেল কিনে দেওয়া হবে, বড় সাইকেল চালাচ্ছে দেখো। দেখো ছোটো সাইকেল কিনে দেয়, এখন বলছে এর বাবা বলছে সাইকেলটা কি হবে, এখন সাইকেলটা নিয়ে কী করবো, এখন চালাবার জায়গা নেই। আর ওর বাবার একটু কোনো পছন্দ নয় রাস্তায় নিয়ে যে সাইকেল চালানো, বলছে কখন আপদ বিপদে হবে, আর যা গাড়ি ঘোড়া ছুটছে রাস্তায়, তো এটি বাইরে বেরোলে। আর আমার ছেলে সাইকেল চালানো দেখলে সবাই অবাক হয়ে যাবে, একদম স্পিডে, সব সময় চায় যেন হাই স্পিডে গাড়ি ছুটে। তো আমার একদম ওইটা ভয় লাগে। আর তোমাদের দাদাভাই তো আগেই বারণ করে যে না, একদম বড়দের মতন গাড়ি চালাতে হবে না, সাইকেল চালাতে হবে না। আর ওর বাবার সঙ্গে গাড়িতে গেলে কি বলবে, কি বাবা আরেকটু জোরে চালাও, আরেকটু জোরে চালাও। তো তুমি বলো তো, তো এরকম জোরে চালাতে বলে এইসব ছেলেকে রাস্তায় ছাড়া যায়? তো ওই জন্য আরও বিশেষ করে সাইকেল কিনে দেয়নি, বলছে না দরকার নেই। বাপি পড়ে যাবে কিন্তু ওদিকে, একদম যেও না। সোনামা দেখো ভাইকে দেখো কি করছে, আমার সোনামা খালি দোলায় ঝুলছে। ও বলছে আমার একটুখানি ভালো লাগে, আর আমাকেও খুব ভালো লাগে দোলায় ঝুলতে, খুব ভালো লাগে। তো বাবা এখন বাড়িতে নেই, বাবা একটু কোথাও গেছে। তো একটু এইরকমভাবে বাবা একটুখানি ভালো থাকলে ভালো লাগে। আর যখন দেখি যে বাবার শরীরটা খারাপ লাগে না, আমাদের খুব খারাপ লাগে। তো বন্ধুরা ভিডিওটা দেখতে থাকো, কেমন লাগে অবশ্যই কমেন্ট করবে, কমেন্ট করে জানাবে কেমন হচ্ছে। তো সুস্থ থাকো, ভালো থাকো, এই কামনা করে আজ এই পর্যন্তই। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা।